ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের তলব ইডির। আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ ইডির। 5ই জুন তাকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। সেই কারণেই ফের তাকে তলব করা হয়েছে। রেশন দুর্নীতি মামলাতেই মূলত তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা। সেই কারণেই ফের আগামী সপ্তাহে তাকে তলব করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ইডির তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। যেমনটা তিনি জানা গিয়েছিল যে সেই সময় প্রথমবারের তলবে তিনি বিদেশে ছিলেন, যার কারণে তিনি আসতে পারেননি এবং গতকাল তার হাজিরা দেওয়ার কথা ছিল। তিনি সেই তলবে তিনি হাজিরা দেননি এবং সেক্ষেত্রে তাকে দ্বিতীয়বারের জন্য নোটিশ পাঠানো হয়েছে, যেখানে আগামী সপ্তাহে তাকে ফের ডেকে পাঠানো হয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্তকেই রেশন দুর্নীতি মামলাতেই জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা। রিয়া মাঝি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। রিয়া, কি আপডেট? আজকে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে, তাকে একটা নোটিশ সার্ভ করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জানি যে গতকালকে 5 তারিখ ছিল এবং গতকাল ঋতুপর্ণা সেনগুপ্তের হাজিরা দেওয়ার তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তার ডেডলাইন ছিল গতকালকে, কিন্তু সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন ঋতুপর্ণা। এবং প্রথমে যখন তাকে কন্ট্যাক্ট করা হয়েছিল 5 তারিখে, যখন নোটিশের তাকে সার্ভ করা হয়েছিল ইডির তরফে, তখন তিনি জানিয়েছিলেন যে তার কাছে কোনো নোটিশ আসেনি, তিনি আমেরিকায় রয়েছেন সেই মুহূর্তে। কিন্তু তারপর থেকে তাকে কোনো কন্ট্যাক্ট করা যায়নি। তবে আজকে ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে আরো একবার ইডির তরফ থেকে নোটিশ সার্ভ করা হয়েছে এবং আগামী সপ্তাহে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত রেশন দুর্নীতি কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, কারণ ইতিমধ্যেই যে ট্রানজাকশন পাওয়া গিয়েছে বাকিপুরে, সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম রয়েছে বা তার অ্যাকাউন্টে সেই টাকা গিয়েছে এবং সেটা রেশন দুর্নীতির টাকাই কিনা, সেই বিষয়টাই মূলত স্পষ্ট হতে চায় ইডি। এবং সেই কারণের জন্যই ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে তলব করা হয়েছে। তাকে আগামী সপ্তাহে যদি তিনি হাজিরা না দেন, যদি গতকালের মতো ফের হাজিরা তিনি এড়ান, সেক্ষেত্রে কিন্তু তৃতীয়বার নোটিশ সার্ভ করতে পারে ইডি বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।